আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব খুব বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সুন্দরভাবে একটি পোর্টফোলিও তৈরি করতে পারেন, যেন আপনার ক্লায়েন্টদেরকে বিশ্বাস করাতে পারেন যে আপনি এই কাজে দক্ষ বা এই কাজগুলো আগে করেছেন, এবং এই কাজে যদি আপনাকে এই ক্লায়েন্ট যদি আপনাকে এই কাজটি দেয়, তাহলে আপনি ক্লায়েন্টকে আপনার দক্ষতা দ্বারা ক্লায়েন্টকে খুশি করতে পারবেন। এরকম একটা পোর্টফোলিও আপনারা কিভাবে তৈরি করবেন, আসলে আমাদের যারা নিউ ফ্রিল্যান্সার আছি বা যারা নতুন কাজ করতেছে মার্কেট প্লেসে, তো আমাদের আসলে ক্লায়েন্টদেরকে বিশ্বাস করতে কষ্ট হয় যে আমি আসলে কাজ জানি, আপনি আমাকে কাজ দিন, এরকম বিশ্বাস করতে কষ্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের যদি সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করে রাখি আমরা, এবং সেটি ক্লায়েন্টদেরকে আমরা ভালোভাবে উপস্থাপন করি, তাহলে কিন্তু ক্লায়েন্টগুলো আমাদেরকে যদি বিশ্বাস করে এবং খুব সহজে ওরা বিশ্বাস করবে তখন, তাহলে কিন্তু আমরা ক্লায়েন্ট থেকে কাজ আদায় করতে পারি। তো আসলে আমরা এখন কিভাবে একটা পোর্টফোলিও তৈরি করব আমাদের কাজ রিলেটেড, আমাদের অভিজ্ঞতা রিলেটেড খুব সুন্দরভাবে, তো সেটি আমি আজকে আপনাদের দেখাবো। একটি ফ্রি ওয়েবসাইট, টোটালি ফ্রি, এটা খুব সুন্দরভাবে আপনারা এটা ম্যানেজমেন্ট করতে পারবেন, খুব ইজিলি ভাবে আপনারা একটা পোর্টফোলিও তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি। তো দেখেন, আমি আগে দেখাই, আমি একটা নর্মাল, এটা কিছু সময় নিয়ে, আসলে আমি তেমন বেশি সময় এটা প্রয়োগ করি নাই, জাস্ট কিছু সময় নিয়ে আমি এটা তৈরি করছি। বেশি সময় প্রয়োগ করি না, আমার আসলে তেমনটা এটা দরকার ছিল না, কারণ আমি যেহেতু অলরেডি কাজ করতেছি টুকটাক। তো তবুও আমি এটা আসলে তৈরি করছি, জাস্ট আপনাদের দেখাবো বলে। তো এটা দেখেন, এটা কিন্তু আমি খুব নর্মালভাবে এটা তৈরি করছি। যে দেখেন, এখানে মাই পোর্টফোলিও দিয়ে রাখছি। তো এখানে দেখেন কিছু রিভিউ টিভিউ না, কাজের কিছু স্ক্রিনশট দিয়ে রাখছি। তো এগুলাও আপনার কিভাবে কালেক্ট করবেন, কিভাবে সংগ্রহ করবেন, এগুলো নিয়ে আমি আলোচনা করব। তারপর এখানে ক্লায়েন্টের কিছু ফিডব্যাক দেখেন, ক্লায়েন্ট প্রশংসাপত্র এরকম কিছু। তো দেখেন এখানে কিছু 5 স্টার রিভিউ নিয়ে রাখছি ফাইবার থেকে। তারপর এখানে কিছু একটা ইয়ে দিয়ে রাখছি আর কি, স্লাইড শো দিয়ে রাখছি। তো সব মিলে মোটামুটি ক্লায়েন্টদের, তারপর এখানে কিছু বংশং দিলাম আর কি। তো এভাবে এটা আসলে কিভাবে আপনারা তৈরি করবেন দেখেন, আমি একটু এভাবে আমি 300+ কাজ করছি। তারপর অ্যাওয়ার্ড পাইছি 10টায়, আমি 4 বছর অভিজ্ঞতা, এবং হ্যাপি ক্লায়েন্ট আমার 280+, এরকমভাবে আমি এটা দিয়ে রাখলাম আর কি। তো মূলত এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিভাবে করবেন এই প্রসেসটা দেখাবো। যদি আপনারা এইভাবে চান যে এরকমভাবে একটা করার জন্য, এরকম একটা ওয়েবসাইট তৈরি করার জন্য খুব সহজেই, ধরেন আমি যে কি সার্ভিস দিই, আমি এখানে ক্লিক করলেই এই যে চলে গেছে। আমি ফেসবুক, গুগল, সোশ্যাল মিডিয়া সার্ভিস দেই। তারপর আমি আমার পোর্টফোলিও যদি আমি ক্লায়েন্ট দেখতেছে, এই যে পোর্টফোলিওগুলো কাজের। তারপর আমি ক্লায়েন্ট এস্টিমেশন, তো এটা যে দেখাই, তারপর এই যে দেখেন চলে আসছে অটোমেটিক। তো এটা খুব সহজে আপনারা করতে পারবেন। তো চলুন শুরু করি আমরা। তো আমরা শুরু করার আগে যে আমরা একটা ওয়েবসাইটে যাব, এই যে ডোরিক আমরা দেখেন এখানে লেখা আছে ডোরিক। এটা আমি কপি করি, DORIK, ডোরিক.com লিখবেন। হ্যাঁ, ডোরিক.com, ডোরিক, এই যে ডোরিক.com লিখলে চলে। .com দিকে আসে কিনা, হ্যাঁ ডোরিক.com। এই যে দেখতেছেন একটি ওয়েবসাইট ডোরিক, মানে ওয়েবসাইটের নাম ডোরিক আর কি। তো এটা আসলে টোটালি ফ্রি। পেইড কিছু ভার্সন আছে, তো আমাদের আসলে পেইড এত অ্যাডভান্সে যাওয়ার দরকার নাই, ফ্রিতে এটা করা যায়। পেইড বলতে আপনার ডোমেইন হোস্টিং যদি আপনার নিজের নামে করতে, এটা কিন্তু দেখেন মাহিনুর ইসলাম রবি, জাস্ট আমার নাম। এই যে শেষে একটু ওদের ওয়েবসাইটের ইউআরএলটা আছে আর কি, ডোমেইনটা যেটাকে বলে আর কি। তো চলুন আমরা এখন শুরু করি। এখানে দেখেন কিভাবে করা যায়। এখানে একটা ইয়ে রাখছে, সিনারি দিয়ে রাখছে, ভিডিও বলতে পারেন, বা লাইট শো বলতে পারেন, ভিডিও বলতে পারেন। তো এটা কিভাবে করবেন, এখানে কিছুটা ধারণা দিয়ে দিচ্ছে, আপনারা এটা দেখেও করতে পারবেন আর কি। তো আমরা এখানে সাইন ইন বা লগ ইন, যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা নাই, তো আমরা এখানে কি করবো, সাইন আপ করবো। সাইন আপে ক্লিক করার পর এখানে বলতেছে যে ইমেল, পাসওয়ার্ড কনফার্ম, এগুলো তো আপনারা অবশ্যই জানেন কিভাবে করবেন, একটা অ্যাকাউন্ট করতে হয়, এটা তো আর বলার দরকার নাই। তো আমি সরাসরি গুগল দিয়ে সাইন ইন উইথ গুগল, আমি এত পাসওয়ার্ড দিতে চাই না, সময় নষ্ট করতে চাই না আর কি। তো এখান থেকে আমার যে কোনো একটা, আমার যেখানে যেহেতু জিমেল অনেকগুলো লগ ইন করা আছে, আমি যে কোনো একটা চয়েস করে নিই। এখান থেকে আমি কোনটা নিতে পারি, এটা নিলাম, পরেরটা নিলাম। তো এটা এখানে হয়ে গেছে, নিউ হয়ে গেছে। তো এখানে দেখেন আমাদের এখন মোটামুটি আমরা একটা লগ ইন করে পালাইছি। আমরা এখন নেক্সট টাইম যখন আমরা এই ওয়েবসাইটে ঢুকবো, তখন এই জিমেলটা দিয়ে লগ ইন করা যাইব। আপনার যদি এখানে ক্রিয়েটে পাসওয়ার্ড বা ইয়ে দিয়ে এখন যে কোনো সাইটে ঢুকতে পারতেন। তো যাই হোক, এখন আমরা এটা করে পালাইলাম। তো এখন আমরা কি করবো, ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট, আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে আমাদের সার্ভিস রিলেটেড। এখানে ক্লিক করলাম। এখানে ইমপ্রুভ জনসন, আপনাদের যদি কোনো এই ওয়েবসাইটের কোনো ইয়েটা থাকে আর কি, ইমপ্রুভ করার জন্য, এগুলো আর তেমন দরকার নেই আমাদের। তো আমরা এখান থেকে দেখেন অনেকগুলো প্রিভিউ দিয়ে রাখছে, আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা চয়েস করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো ডিজাইন এখানে দিয়ে রাখছে, স্যাম্পল এই যে এটা দিয়ে রাখছে মার্কেটিং এর ক্ষেত্রে, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এটা অ্যাবাউট নিচে দিয়ে রাখছে,
এখান থেকে আপনারা এই যে আমি নিয়েছিলাম এটা, হ্যাঁ আমি এটা নিয়েছিলাম। তো এটা সিলেক্ট করতে পারেন। আপনারা এখান থেকে দেখেন অনেকগুলো আছে, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আর কি, আপনাদের পছন্দ মতো। এই যে এটা অনেকগুলো আছে, যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি যদি এটা নিয়েছিলাম, এটা নিয়ে দেখাই আমি। এটা প্রিভিউটা আমি একটু দেখে নিই, প্রিভিউটা দেখেও কীরকম দেখা যায়। আপনি প্রিভিউতে ক্লিক করলে প্রিভিউটা দেখতে পারবেন আর কি। এই যে প্রিভিউটা দেখেন, এখানে দেখেন ওরা এইভাবে দেওয়া রাখছে আর কি। এই যে ফাইবার আপওয়ার্ক, এখানে অনেক কিছু আছে। আমি এটা কাইটা দিয়েছিলাম আর কি, এটা তো এগুলো কিছু কাইটা দিয়েছি আর কি। এইগুলা লিঙ্কডিন, ফেসবুক এগুলো আমি পোস্ট দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে রাখতে পারেন। তো এটা আমরা এখন কি করবো, এটা কীভাবে করতে হয় এটা আমরা দেখবো আর কি। তো আমি এটা সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার পর এখানে আপনার নামটা দিবেন খুব ইজিলি ভাবে, এখানে কঠিন কিছুই না। এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। হ্যাঁ, তো এখানে দেখেন আপনার নাম, এখানে আপনার নামটা দিবেন। এই যে নামটা দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, এই যে এডিট এলিমেন্টে ক্লিক করবেন। এডিট এলিমেন্টে ক্লিক করার পর এই যে এডিট এলিমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে নামটা আছে, আপনার নামটা দিয়ে দেবেন। নামটা দিয়ে দিবেন। তো নামটা দিয়ে দেওয়ার পর এখানে যদি আপনি এটা চান একটু কালারিং করতেন, কালারিং দিতে পারবেন, একটু স্টাইলিশ করতে পারবেন। এখান থেকে আপনারা দেখেন অনেকগুলো আছে, এগুলো আপনারা দেখে নেবেন। একটু সময় নিয়ে করবেন, তাহলে সবকিছু ক্লিয়ার বুঝতে পারবেন আর কি। বুঝতে পারছেন? তো এটা একটু চাইলে বড় করতে পারবেন, এটা মার্ক এগুলা বড় ছোট করা যায়, এভাবে চাইলে করা যেতে পারে। তো তারপর এখানে নামটা দেওয়ার পর এখানে নামটা দিয়ে দিলাম মাহিনুর। তারপর এখানে আপনার কি নিয়ে কাজ করেন এটা দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং দিতে পারেন, ইমেলটা রাখতে পারেন। তো এটা আসলে রাখার দরকার নেই, এটা আপনারা তুলে দিবেন। হ্যালো আই এম মাহিনুর। তারপর এখানে দেখেন, এখানে অ্যাবাউট, আপনার সম্পর্কে এখানে কিছু লিখবেন, এগুলো আপনার সম্পর্কে, এগুলো। তারপর এটা কি করবেন, এই যে এগুলো এক্সট্রা আমাদের দরকার না থাকলে এগুলা ডিলিট করে দিব। এখানে আপনার ছবি ইনপুট করবেন কিভাবে, এই যে দেখেন এখানে যে ইমেজটা চেঞ্জ করবেন, এখানে এডিট এলিমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেজটা মুছে দিবেন, মুছে দেওয়ার পর এখানে অ্যাড নিউ ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে আপনাদের যে কোনো পছন্দ মতো একটা আপনাদের ইমেজ নিয়ে নেবেন আর কি, এটা মিল রেখে নিয়ে নেবেন। তারপর এটা আপনি কোথায় রাখবেন, সেন্টার মধ্যে বা যে কোনো কোথায় রাখবেন এটা আপনারা দেখে নিতে পারেন। এটা আমি পিছিয়ে আনলাম এটা দেখার জন্য, এটা করতে দিলাম। সেন্টার রাখতে পারেন, সাইডে রাখতে পারেন, এগুলো দেখে আপনারা একটু দেখবেন। হ্যাঁ, দেখার পর এগুলা কালারিং একটু হোয়াইট করে রাখবেন নাকি রাখবেন, ছোটো করবেন নাকি বড় করবেন, এগুলো দেখে আপনারা করতে পারবেন। এগুলো সবগুলো সেন্টার রাখবেন নাকি, এই যে এগুলো দেখবেন কিভাবে আপনাদের সুন্দর হয়, এটা একটু সময় নিয়ে করবেন। হ্যাঁ, আমি আসলে শর্টকাট দেখাইতেছি। এখানে প্রজেক্ট আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছেন, এই যে এখানে ক্লিক করে কিছুটা কমাই দিবেন। 1000 তো আর ক্লায়েন্ট এত বেশি তো আর বলার দরকার নাই, 200 প্লাস দিয়ে দিতে পারেন। 200 প্লাস দিয়ে দিলেই হয়ে যায় আর কি। তারপর এটা কিছু কম রাখবেন আর কি। এগুলো কতটা কম মার্কেটিং অ্যাওয়ার্ড কতটা পাইছেন, এখান থেকে এটা যদি না রাখতেছেন এটা কোর্স দিয়ে দিবেন। কোর্স দিয়ে দিবেন, এটা দরকার নাই। এটা টোটালি অ্যানিমেশনে ক্লোজ দিয়ে দিবেন। এই যে কোর্স দিলে এটা চলে যাবে, এইভাবে করতে পারেন। এটা যদি আপনাদের এখন এটা ভুল কোর্স হয়ে গেছে, তাহলে এই যে এখানে দেখেন ব্রেকে দিলে আবার চলে আসবে, 2-3 বার ব্রেকে দিবেন, চলে আসবে। এই যেটা করে দিলাম এইভাবে, তো এইভাবে দিতে পারেন। তারপর আপনার সার্ভিস, আপনি কী কী সার্ভিস দেন এখানে দেখেন আছে, অনেকগুলো আছে। এখানে ইমেল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া অনেকগুলো আছে, যেগুলো আপনি এখানে কিছু এডিট করবেন। আপনার সার্ভিস রিলেটেড এখানে এডিট করবেন, এডিট করে আপনি বসে দিন ইমেল মার্কেটিং যদি হয়ে থাকে ইমেল মার্কেটিং। তারপর এখানে ডিসক্রিপশন লিখবেন, এই যেখানে এডিটে ক্লিক করবেন, এখানে আবার দিবেন। প্রত্যেকটাই কিন্তু আপনারা খুব সহজে রিড মোর, এগুলো দরকার নাই, এগুলো কাটে দিবেন দেখে এগুলো। তো এগুলো আপনারা করতে পারেন খুব সহজেই। তারপর আমরা দেখি আরও এগুলা যদি আপনি রাখতে চান, আরও কিছু আপনার মানে তথ্যগুলো আরও অনেক কিছু যদি এড করতে চান, আপনি এড করতে পারেন। না হয় এত বেশি যদি এড না করতে চান, এগুলো খাইটা দিতে পারেন। এগুলো যে আমার এগুলো দরকার না, এগুলো কোর্সে দিয়ে নেরো করে নিতে পারেন আর কি। পোর্টফোলিও, আপনার পোর্টফোলিও এখানে এড করতে পারেন খুব সহজেই। তো পোর্টফোলিও আপনি কিভাবে পোর্টফোলিও কালেক্ট করবেন, এটা আসলে মূল বিষয়ে আসি আমরা। পোর্টফোলিও আপনি বিভিন্ন জায়গায় কালেক্ট করতে পারবেন। আপনি চাইলে গুগল থেকেও সংগ্রহ করতে পারেন, অথবা আপনি আপওয়ার্ক থেকেও সংগ্রহ করতে পারেন। ফাইবার থেকে কালেক্ট করলে হয় কি, মাঝে মধ্যে ফাইবারের যে লোগোটা আছে ওই লোগোটা ওয়াটারমার্কটা থাকে আর কি, তো সেটা আসলে একটু সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি কি বলে আপওয়ার্ক থেকে কালেক্ট করতে পারেন। আপওয়ার্ক থেকে আপনি যে সার্ভিস দেন, এই সার্ভিস রিলেটেড চার্জ দিবেন, তাহলে দেখবেন ওরাও পোর্টফোলিও দিয়ে রাখছে, এখান থেকে কালেক্ট করে নেবেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন খুব সহজে আর কি। তারপর আপনারা এখানে পোর্টফোলিওগুলো দিয়ে দিবেন, এই যে এখানে ক্লিক করলেই আপনারা কি করতে পারেন, এগুলা কোর্স দিয়েও রাখতে পারেন, অথবা আপনার নিউভাবে আরেকটা এরকম এগুলো নিতে পারেন আর কি। তো এটা করার জন্য আপনারা কি করবেন দেখাই, আমি এটাগুলো আমি কোর্স দিয়ে দিলাম। এখন আমি এখানে আরেকটা নিচে, তো এখন আমরা নিচে আরেকটা নিতে চাইতেছি। তো সেক্ষেত্রে আমরা তখন কি করবো, এই যে প্লাস এড নিউ কলামে ক্লিক করবো। নিউ কলামে ক্লিক করে আমরা কি 1 লাইনে নিব, 2 লাইনে নিব, নাকি 3 লাইন 4 লাইনে নিব, অনেকগুলো লাইনে নিব। তো আমি মনে করি 1 লাইন নিলাম। তো 1 লাইন নেওয়ার জন্য আমি এই যে এটা নিলাম। এটার মধ্যে আমি কি রাখবো, এই যে এখানে প্লাসে ক্লিক করবেন, এই যে
অ্যাড এলিমেন্টে ক্লিক করবেন। কি রাখবো আমি এটা আসলে, এখানে আমি কি রাখবো, তো এখানের মধ্যে আপনি যদি মনে করেন যে আপনার পোর্টফোলিওগুলো রাখবে, এই ইমেজ গ্যালারি আছে, ইমেজ গ্যালারি রাখতে পারেন, ইমেজ শো ইমেজ আকারে যাবে, ওই আমি দেখাইছিলাম যেভাবে, এই যে কোথায় যেন দেখাইছিলাম এটা, এই কই গেল এটা, এই যে এইভাবে স্লাইড শো যাবে, তো এইভাবে রাখতে পারেন। তো ইমেজ গ্যালারি স্লাইড শো যেটা একবার, অথবা সিঙ্গেল ইমেজও রাখতে পারেন, লিস্টও রাখতে পারেন। এখান থেকে আপনারা দেখে নেবেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি ডিজাইন করে নেবেন। আপনি একটু বেশি সময়, সর্বোচ্চ আধা ঘন্টা সময় অবশ্যই করবেন, তাহলে কিন্তু একটা সুন্দরভাবে আপনি একটা এরকম পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন, যেগুলো আসলে ক্লায়েন্টে বেশি আকর্ষণ করে আর কি। তো ইমেজ যদি রাখতে চান, এই যে ইমেজ গ্যালারি যদি রাখতে চান, অনেকগুলো ইমেজ পোর্টফোলিও রাখতে পারেন। এই যেখানে দেখেন, এই যে ক্যাপশন অনেকগুলো চলে আসছে অটোমেটিক, দেখছেন এই যে অটোমেটিক অনেকগুলো চলে এসেছে। আপনারা যদি আবার ক্লিক করেন, এই যে প্লাসে ক্লিক করেন, আরও হয়ে যাবে, এই যে ইমেজ গ্যালারি, এই যে অনেকগুলো হয়ে যেতেছে। তো এগুলো এইভাবে দেখাবেন, আপনি ইমেজগুলো দেওয়ার সাথে সাথে এরকম এইগুলো আস্তে আস্তে সেট আপ হয়ে যাব। তখন এই যে আপনারা কী করবেন, ক্লিক করে এখানে ইমেজটা তুলে অ্যাড করে দিয়ে দিবেন। তো তারপর আপনারা এগুলা করতে পারবেন, আমি আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন, জাস্ট কারণে দিয়ে দিতেছি। এগুলা এখানে আপনার এগুলো কোর্স দিয়ে দেবেন এখানে। তো এখানে যদি আপনি কিছু চান যে আপনার ব্যাপারে কিছু মানে ক্লায়েন্টের ফিডব্যাক দেওয়ার জন্য, তাহলে আপনারা কি করবেন, আপনারা আপনাদের নাম অনুযায়ী সেটা করতে পারবেন ফাইবার থেকে। তো ধরেন আমি একটা এখন ফাইবারে যাই, ফাইবারে গেলাম, ফাইবার অ্যাড চলতেছে, বিজ্ঞাপন লেখা আসছে, বিজ্ঞাপনের পাশাপাশি, আচ্ছা। তো এখানে আমি লিখলাম, আমি যেহেতু আসলে ফেসবুক অ্যাডস বেশি কাজ করি, ফেসবুক অ্যাডস সরি, এগুলো আপনাদের অ্যাকাউন্টে দেখতে পারেন। তো আমি ফেসবুক অ্যাডস লিখে চার্জ দিলাম, মানে যেটা রিলেটেড কাজ করেন সেটা দিয়ে চার্জ দিবেন আর কি। তো এখান থেকে আমি যে কোনো একটা গিগ ওপেন করব, যেটার মধ্যে ভালো বেশি বেশি রিভিউ আছে বা এরকম মনে হয় আর কি। তো আমি এত পেয়েছিলাম না, আমি যে কোনো একটা রিভিউ দেখি, এটা নেই, এটা নেওয়ার পর এখন দেখেন আপনি এখানে কিন্তু অনেকগুলো কি পাইতেছেন, ক্লায়েন্টের রিভিউ দেখতেছেন। তো সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু ওনার নামটা বসে দিচ্ছে। তো এখানে একটু সমস্যা থাকতে পারে, যে এখন এখানে কিন্তু ওনার নামটা আছে, কিভাবে আপনার নামটা বসাবেন এটা আমি আজকে দেখাবো। তো আমি এখানে দেখেন ওনার নামটা আছে, এই যে এখানে দেখেন ভালোভাবে ওনার নামটা আছে, বা যা সেলার ওনার নামটা আছে। এখন আপনার নামটা এখানে বসাবেন কি করে, আপনারা মাউসের রাইট বাটনে এটার এখানে সিলেক্ট করে আপনাদের মাউসের রাইটে ক্লিক করে এই যে ইন্সপেক্ট এখানে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করার পর আমরা কোথায় প্রথমটাতে ছিলাম, এই যে দেখেন ড্যাশবোর্ড 2 এই যে লেখা আছে, এখানে আবার আরেকটা ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। এই যে ডাবল ক্লিক করার পর এই যে দেখেন এখানে ক্লিক করা মানে এখানে করা মানে এখানে অটোমেটিকই হইতেছে। তো এখানে দেখেন নামটা যে আছে, নামটার মধ্যে ক্লিক করবেন, এই যে নামটা, এখানে নামটা আপনার কী করবেন, চেঞ্জ করে দেবেন। তো নামটা আমি মাহিনুর দিলাম, মাহিনুর। এই যে মাহিনুর দেওয়ার পর আমি ইন্টার করে দেবেন, এই যে দেখেন এখানে অটোমেটিক কিন্তু মাহিনুর হয়ে গেছে। এটা যদি কোর্স দিয়ে দিই, এই যে মাহিনুর হয়ে গেছে, রিফ্রেশ দিলে আবার চলে যাবে, আগের মতো চলে যাবে। এখন কিন্তু আপনার চাইলে একটা স্ক্রিনশট এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট নিতে পারেন, তো এইভাবে কিন্তু আপনারা কয়েকগুলা স্ক্রিনশট নিয়ে এইখানে বসাই দিতে পারেন। এগুলা এই গ্যালারি আকারে, আমি যেভাবে গ্যালারি আকারে দিচ্ছি, অথবা স্লাইড শো আকারে এইভাবে কিন্তু নিতে পারেন। তারপর আপওয়ার্ক থেকে সেমভাবে আপনারা এই অনেকে যেগুলো আছে কাজগুলো করছে, ওদের কাজের যেগুলো আছে এগুলো নিতে পারেন। এগুলা আসলে এই যেগুলো কিন্তু নেওয়া যাইতে পারে, স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন, কিন্তু এগুলো টোটালি ক্লিয়ার না। আপনারা দেখে এগুলো কয়েকটা সংগ্রহ করবেন আপনার সার্ভিস রিলেটেড। সংগ্রহ করার পর আপনারা কিন্তু চাইলে খুব ভালোভাবে বিল্ড করতে পারবেন। তারপর আরেকটা বিষয় দেখাই, আপনার নামটা কীভাবে চেঞ্জ করবেন এটাও দেখাইতে হবে অবশ্যই। তো সেভ দিয়ে দিবেন, আমি পাবলিশও করতে পারি, অথবা আপনারা এটা দেখতে পারেন কী অবস্থা দেখা যায় এটা। এই যে আমার ছবি জাস্ট আমি চেঞ্জ করছি, আর কিছু চেঞ্জ করি নাই। অ্যাবোর্ডে ক্লিক করলেই এই যে এগুলা এইভাবে করতে পারবেন আর কি। পোর্টফোলিও এগুলো কিন্তু আমি সেট আপ করি না, যার কারণে আসতেছে না। যখন আপনি এগুলো দিয়ে দিবেন তখন কিন্তু এই যে, তো আমি যেটা পাবলিশ করি দেখাই, পাবলিশ করার পর এখানে বলতেছে, পাবলিশে ক্লিক করার সময় দেখেন এখানে প্রজেক্ট নেম বলতেছে, আপনি কী নাম দিবেন, আপনি যে নাম আপনার যেটা এই নাম দিয়ে দেবেন, মাহিন দিয়ে দিলাম। তারপরে এখানে ইউআরএল, আপনার ওয়েবসাইট ইউআরএল, তো মাহিনুর 1 2 3 দিলাম আমি, 1 2 3 এগুলো দিলাম, কারণ আমি আগে তো মাহিনুর নামে করছি, তো আমি এটা আসলে চাই না। তো এটা তারপর পাবলিশ সাইটে ক্লিক করবেন, ক্লিক হয়ে গেছে। এই যে আমার এটা, এখন আমি এটা যদি দেখতে চাই কী অবস্থা দেখি, এই যে আমার নাম আসতেছে,
এই যে খুব সহজে কিন্তু এটা আমরা করে ফেলাতে পারছি। এগুলো লেখাটাকে আপনারা বিভিন্ন ফাইবার আপওয়ার্ক থেকে কালেক্ট করবেন বা এই গুগল থেকে কালেক্ট করে করে আপনারা সুন্দরভাবে কিন্তু এটা চাইলে এরকমভাবে সেট আপ করতে পারেন। তারপর এই ইউআরএলটা দিলে কিন্তু ক্লায়েন্টে আপনার ওয়েবসাইটে দেখতে পারবে। এই যে সার্ভিসে ক্লিক করছি, এই যে দেখেন আমার সার্ভিসে ক্লিক করছি, সার্ভিসে চলে এসেছে। আমি ফুডপুলিতে ক্লিক করছি, এই যে ফুডপুলি এখানে দিবেন, আপনার ফুডপুলিতে চলে এসেছে। আপনার চাইলে নামগুলো চেঞ্জ করতে পারেন, বিভিন্ন নাম দিতে পারেন। দেখবেন একটু ট্রাই করে, কোথাও সমস্যা হলে এই যে অ্যাবাউট, এটা অ্যাবাউটে চলে এসেছে আমার অ্যাবাউট সম্পর্কে। তো আশা করি আপনারা মোটামুটি কিছুটা ধারণা পাইছেন। তারপরে যদি এই যে লোগোগুলো এগুলো চাইলে কাটা দিতে পারেন, আপনাদের এগুলো রাখা দরকার নাই। এগুলা আপনার চাইলে এগুলা কি বলে এই যে কাটা দিতে পারেন। হোমটা চলে গেছে, হোমটা চলে গেছে, আমি বেঁকে দিই। এই যেগুলা শুধু আমি এটা কাটতে চাইতেছি, তো এটা মুছে দিলাম, মুছে দিলে তো হয়ে যায়। এই যে লোগোটা চলে গেছে, এটা এখান থেকে আমরা মুছে দিতে পারি সবগুলা। এই যে লোগো ক্রিয়েটর এগুলো লেখাটা মুছে দিতে পারি। এভাবে কিন্তু আপনারা এই যে দেখে দেখে আপনারা সব কিছু এগুলো করতে পারবেন। তারপর পাবলিশ দিয়ে দেবেন, পাবলিশ দিলে কিন্তু পাবলিশ হবে, পাবলিশ না দিলে সানসেভ করে রাখতে সেভ করে রাখতে পারেন। যতক্ষণ পর্যন্ত পাবলিশ না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত পাবলিশ হবে না আর কি। তো টোটালি আশা করি আপনারা মোটামুটি ধারণা পাইছেন। আর অবশ্যই আমার কথাবার্তায় হয়তো অনেকটা অগোছালো থাকতে পারে, বুঝতে কিছু সমস্যা হতে পারে। অবশ্যই যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশাপাশি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট না করলে তো আমার মধ্যে আসলে আগ্রহ সৃষ্টি হবে না আসলে কাজ করতে যাই। আসলে আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তো আজ এ পর্যন্তই। কোথাও যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।